রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আজকে ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। আগুন, তুমি ইব্রাহিমের জন্য আজকে ফুলের বাগান হয়ে যাও। একেবারে ঠান্ডাও হয় না, একেবারে গরমও হয় না। কারণ একেবারে যদি ঠান্ডা হয়ে যাও তাহলে হতে পারে ইব্রাহিমের ঠান্ডা লেগে যেতে পারে। বরং তুমি ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক হয়ে যাও, যেমন মুমিন বান্দাদেরকে জান্নাতে দিলে জান্নাতের যেই নাজ নেয়ামত আছে, সেই নাজ নেয়ামত দিয়া তুমি আগুন পরিপূর্ণ হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, তোমাকে আমি কেন সৃষ্টি করেছি? আগুন বলল, হে রব, তুমি আমাকে সৃষ্টি করেছ যে আমার কাছে যা কিছু আসবে, যা কিছু আমার উপরে নিক্ষেপ করা হবে, সব কিছু আমি জ্বালিয়ে পুড়িয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, আগুন রে, তোমার গুণ হলো সব কিছুকে জ্বালিয়ে দেওয়া, কিন্তু ইব্রাহিম যতদিন তোমার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে থাকবে। ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। প্রতিদিন সকালে নমরুদ আগুনের কাছে যায়, গিয়ে দেখে ইব্রাহিম ফুটছেন। আগুনের বাহির থেকে সে ইব্রাহিমকে বর্তসনা দেয়। আগে কইছিলাম না, আগে বলছিলাম না, যদি আমার কথা মানতা তাহলে কি আর আগুনের মধ্যে পুরা লাগলো? দূরে থেকে বলে, প্রতিদিন এবার দেখা 41 দিনের মাথায় নমরুদ যখন এই আগুনের কাছে আবার গেল, 41 দিনের মাথায় নমরুদ দেখে 41 দিনের মাথায় 40 দিন পর 41 দিনের মাথায়ও ইব্রাহিম পুরে নাই, আগুনের মধ্যে বসে বসে নড়াচড়া করে। সে একটু গভীর মনোযোগ দিল যে কই ইব্রাহিম তো পুরল না। হঠাৎ সে তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে আস্তে আস্তে বাহিরে চলে আসতেছে। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল, ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারলো না। কারণ এই আগুন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আগুন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। নমরুদ রাগান্বিত হয়ে বলে, আগুন, তুমি কি তোমার ক্ষমতা শক্তি হারিয়ে ফেলেছো নাকি? আগুন ডাক দিয়ে বলে, নমরুদ রে, আমি কি আগুন আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি কিনা একবার তুই নমরুদ আমার ভিতরে এসে দে, তোরে শুদ্ধা তামাম পৃথিবী আমি জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিমকে আমি জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহর আওয়াজটা হইছে না? আমার ওয়াজ অনুযায়ী সুবহানাল্লাহটা হইছে না? জোরে এখন একসাথে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়ে গেলেন, পাশ করলেন। নমরুদ এবার নিজেকে বর্তসনা দিতে লাগলো রে, যে সে তারে তো আগুনেও জ্বালাইতে পারলো না, এমন কি শক্তি এমন আছে? তার এক মন্ত্রী তাকে পরামর্শ দিল যে আল্লাহর শক্তিতে সে আগুন থেকে বেঁচে আসলো, আমরা যদি সেই আল্লাহকে মেরে ফেলতে পারি তাহলে ইব্রাহিমকেও আমরা মেরে ফেলতে পারবো। তারা এক মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে গিয়ে অনেক বড় ঘটনা, আকাশের দিকে তীর নিক্ষেপ করলেন। কাকে মারার জন্য? কাকে মারার জন্য? আল্লাহকে মারার ক্ষমতা কারো আছে? কারো ক্ষমতা নাই। তারা এবার আকাশের দিকে তীর নিক্ষেপ করলো। বিশাল বড় এক টাওয়ার বানাইল, যাতে করে সেখান থেকে আসমানটা একেবারে নিকটবর্তী হয়। সেখানে একজনকে উঠাইয়া সেখান থেকে তীর নিক্ষেপ করলো। যখন তীর নিক্ষেপ করলো, এই তীর নিক্ষেপের দৃশ্যটা আসমান থেকে আল্লাহ তাআলা দেখছেন কিনা?
আল্লাহ তাআলা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, এই যে নমরুদ আমাকে মারার জন্য, হত্যা করার জন্য যে তীর পাঠিয়েছে, তাজা একটা পাখির রক্ত এই তীরের মধ্যে লাগায়া দাও, যাতে নমরুদ মনে করে সে ইব্রাহিমের খোদাকে হত্যা করেছে। এই তীর আবার নমরুদের সামনে এসে পড়ল। নমরুদ যখন দেখল এই তীরের মাথায় রক্ত, আনন্দে উল্লাসে শেষ। ইব্রাহিমের আল্লাহরে তো মেরে ফেলছি। কত আনন্দ! ইব্রাহিমের আল্লাহরে তো মেরে ফেলছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আমার মালিক, এমনিই তো আমি নমরুদের সাথে পারতেছি না, আমাকে কত কিছু করতেছে, কত জুলুম নির্যাতন করতেছে, এর মধ্যে আবার তুমি কি করেছো, তার তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছো, তার বিশ্বাস তো আরো সুদৃঢ় হয়ে গেল। এমনিই তো তার নির্যাতন থেকে আমরা বাঁচতে পারি না, এখন তো তুমি যে তোমার দেশে হত্যা করছে, এটা তো তুমি আরো বুঝাইয়া দিছো যে তুমি হত্যাকৃত হয়ে গেছো, এটা তুমি কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, হতাশ হয় না, নৈরাশ হয় না, তুমি খালি চেয়ে চেয়ে দেখো আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে কিভাবে শায়েস্তা করি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হয় না, নৈরাশ হয় না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ের পতাকা দিয়ে ঘরে ফিরাবো। কবি আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসিমা নেহি হাম, बातिल से दबने वाले आयासिमा नहीं हम, सुबर कर चुका है तो इंतहा हमारा। আল্লামা ইকবাল বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমাদের শক্তি সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো, যুদ্ধ জিহাদ করতে থাকো। শেষ পর্যন্ত যখন তোমাদের চেষ্টা প্রচেষ্টা সব কিছু যখন ব্যর্থ হয়ে যাবে, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, যারা সৎ কাজ করেন তাদের সাথে কে আছেন? যারা সৎ পথে আছে তাদের সাথে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কুরআন শরীফের প্রায় 89টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানদার বলে ঘোষণা করেছেন। ঈমানদারদেরকে বলেছেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমাদেরকে আমি বলছি, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, তোমরা সৎ পথে থাকো। যখনই তোমরা কোনো বিপদের সম্মুখীন হবে, যখনই তোমরা কখনো মুসিবতের সম্মুখীন হবে, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য তালাশ করো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কিয়ামত পর্যন্ত আছি। এই জন্য আল্লাহর কাছে ধৈর্য ধরার দরকার আছে না নাই? কারণ পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ধৈর্য ধারণ করতে পারে, চূড়ান্ত সফলতা তাদের জন্য। চূড়ান্ত সফলতা কাদের জন্য? যারা ধৈর্য ধরতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ের সফলতাকে নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য এক আয়াতে,
সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা তোমরা হতাশ হয় না। ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তোমাদের যেই ধর্ম ইসলাম, এই নূরটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। কাফেররা এটাকে যতই অপছন্দনীয় মনে করো, কারণ তোমরা দেখবা দুনিয়ার কাফেররা চাইবে ফু মেরে ছু মেরে ইসলামের বাতিকে নির্বাপিত করার জন্য, কিন্তু তারা চাইবে ফু দিয়ে ইসলামের বাতিকে নির্বাপিত করার জন্য, কিন্তু এই ফুর কারণে তাদের নিজেদের মুখ পুড়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারবে না। সুবহানাল্লাহ, তো হইল না তো? তারা চাইবে ইসলামের ক্ষতি করার জন্য। যেখানেই তারা জাগ্রত হবে সেখানেই হককে আমি প্রতিষ্ঠিত করে দিব। যুগে যুগে আমি যেভাবে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে বাতিল রূপে নমরুদ আগমন করেছিল, হকের জান্ডা দিয়ে আমি ইব্রাহিমের আত্মপ্রকাশ ঘটিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউন বাতিলের পক্ষ নিয়ে এসে আগমন করেছিল, তার বিরুদ্ধে ইসলামের পক্ষে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্ডা দিয়ে আত্মপ্রকাশ ঘটিয়ে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইসলামের বিপক্ষ শক্তি হয়ে আবু জাহেল দাঁড়িয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জান্ডা দিয়ে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রকাশ ঘটিয়ে দিলাম। অতএব মুসলমানেরা, যদি তোমাদের পরাজয় হয়ে যায় তাতেও তোমরা হতাশ হয়ো না। যদি তোমাদের উপর জুলুম নির্যাতন আসে তোমরা হতাশ হয়ে যেও না, ধৈর্যহারা হয়ে যেও না, বরং বিপদেও তোমরা ধৈর্যহারা না হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যখনই তোমরা পড়েছো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, বান্দারে এই ঘোষণা যখন তোমরা দিয়েছো, এই ঘোষণার উপর যদি মৃত্যু পর্যন্ত তোমরা ইস্তেকামত থাকতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। এই জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদের দরকার আছে না নাই? দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদের দরকার আছে। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন, আজ भी हो जो इब्राहिम का पैदा, आज भी हो जो इब्राहिम का इमा पैदा, अब कर सकती है গুলিস্তা কা পাইদা। ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, ইব্রাহিমের ইমানের মতো এখনো যদি কারো ইমান হতে পারে, তাহলে ইব্রাহিমের আগুন যেরকমভাবে ফুলের বাগিচা হয়ে গিয়েছিল, এই আগুন এখনো পর্যন্ত মুসলমানদের জন্য ফুলের বাগিচা হওয়ার জন্য প্রস্তুত আছে। এই জন্য দরকার হলো ইমানের। কিসের দরকার? আমাদের মধ্যে কিসের ঘাটতি? আরো আওয়াজ দিয়ে বলেন, কিসের ঘাটতি? আমাদের ইমান দুর্বল, এই জন্য আমরা এত পেরেশানির মধ্যে আছি। সাহাবায়ে কেরামের ইমান মজবুত ছিল, এই জন্য সাহাবায়ে কেরাম হাত তুলতে দেরি, কিন্তু তাদের দোয়া কবুল হইতে দেরি হয় না। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের
আদর্শ যদি আমরা আমাদের নিজেদের জীবনে পরিচালিত করতে পারি, আদর্শ রূপে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য সফলতা অপেক্ষমান আছে কিনা? আমাদের জন্য সফলতা অপেক্ষমান আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, হে আমার উম্মতেরা রে, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন যে তোমরা কি রকম আমল করেছো, তোমাদের অন্তরের তাকওয়া কি, তোমাদের মনের বিষয়টা কি, আল্লাহর উপর তোমার কতটুকু ভরসা, আল্লাহর উপর কতটুকু তোমার আশা। আল্লাহর উপর যদি তোমার পরিপূর্ণ ভরসা থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমার এই তাকওয়া অনুযায়ী, ভরসা অনুযায়ী তোমার সাথে আচরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা দেখবেন আমাদের আমলের মধ্যে তাকওয়া কতটুকু আছে। আপনি পাহাড় পরিমাণ আমল করলেন, তাকওয়া নেই, এই আমলের কোনো দরকার আছে? এর বিনিময়ে কিছু পাবেন? কিছুই পাবেন না। কিন্তু আপনার আমলটা সামান্য, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার আমলটা কম, কিন্তু এই আমলটা কি? ইখলাসপূর্ণ। নবীজি বলছেন, কেউ যদি একজন কাউকে ইখলাসে সওয়াবের আশায়, নিজের গুনাহ মাফির আশায় একটা খেজুর খাওয়া, তার সওয়াব আমি উহুদ পাহাড় পর্যন্ত বাড়ায় দিতে পারি। আর মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা দান করছেন, খেজুরের সমপরিমাণ সওয়াব আপনার হবে না। এই জন্য যা কিছু আমরা করি না কেন, ইখলাসের সহিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।